আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আমি এটাও জানি তোমরা টেনশনে আছো। রেজাল্টের এরকম 3-4 দিন আগ দিয়ে টেনশন সবারই হয়। এটা তোমার সামনে যারা দাঁড়ায় থাকে পড়ায় তাদেরও হয়েছিল, তোমাদেরও হবে, তোমাদের পরে যারা আসবে তাদেরও হবে। তবে তোমাদের এই সময়টাতে আমাদের মনের অবস্থা কি হয় এটা আমি ভালো মতো জানি। আমি অনেক দিন ধরে পড়াই, আমার নিজেরও এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছিল। So, আমি আমার সাথে যে ঘটনাগুলো ঘটছিল রেজাল্টের আগ মুহূর্তে সেগুলো শেয়ার করব। আর তোমাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক থাকবে যে রেজাল্ট খারাপ হইলেও কতটুকু খারাপ হয়েছে, কিভাবে তুমি রেজাল্টটাকে ইভালুয়েট করবা সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমত বলি, রেজাল্ট যে এত দেরিতে দিচ্ছে এটা আসলে আনফরচুনেট। একটা ডেট প্রথমে দিছিল 20 তারিখে, তারপরে 28 তারিখে, তারপরে অনেকবার পেছানো হলো। এটা আসলে কেমন জানি হয়ে গেছে। এখন তোমাদের এই সময়টাতে এসে, মানে আমি যখন আমার সময় স্টুডেন্ট ছিলাম তখন আমার মাথায় এরকম অনেক প্রশ্ন আসতো, তোমাদের মাথায় সেগুলো হয়তো আসবে। যেমন প্রথম প্রশ্ন আসতো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কি ঠিকঠাক মতো বসাইছি, অথবা আমি কি হচ্ছে সেট নাম্বার পূরণ করছি, নাকি লুজ শিট নিয়ে সেই ওএমআর শিটে ওটা কি বলে খাতার শিটে ওটা বসাইছি কিনা। এই যে যেরকম হচ্ছে দাপ্তরিক কাজে কোনো ভুল হয়েছে কিনা, এই টেনশন কিন্তু এই সময় মাথায় আসে। সো তোমার মাথায় যদি এরকম টেনশন এসে থাকে, এটা এমন আহামরি অস্বাভাবিক কিছু না, এটা খুবই নর্মাল, সবার মাথায় আসে। কিন্তু আসলে তুমি ঠিকঠাক মতো বসাইছো। ওকে, মানুষ যে জিনিস নিয়ে বেশি উদ্বিগ্ন থাকে সেই জিনিসের মধ্যে মানুষের আনসার্টেনিটি বেশি থাকে, মানুষ শিওর থাকে না যে হইতেছে ওটা আসবে কি আসবে না। তারপরে অনেকে আবার চিন্তা করো যে আচ্ছা আল্লাহ জানে আমার খাতাটা যখন স্যার দেখে স্যার কোন মুডে থাকে, স্যার যদি স্যারের বউয়ের সাথে ঝগড়া করে আমার খাতাটা দেখে তাহলে তো নাম্বার এমনি কমাই দিবে। সো এটা নিয়ে অনেক সময় টেনশন হয়। অনেকে আবার এরকম টেনশন করে, আচ্ছা এই যে বৃষ্টি হইলো, বন্যা হইলো, তো এমন যদি হয় যে আমার খাতাটা যখন স্যার বোর্ড থেকে আনতে যাবে তখন যদি আমার খাতাটা পানিতে ভিজে যায়, বা লঞ্চে থেকে যদি খাতাটা পড়ে যায়, অথবা বাস থেকে যদি বাতাসে আমার খাতাটা উড়ে চলে যায়, তাইলে কি আমার রেজাল্ট আসবে কিনা। এই টেনশন তোমার মাথায় যেমন আসে আমার মাথায় আসছিল, এটা হয়, এটাও খুবই স্বাভাবিক। সো রোল নাম্বার গেল, রেজিস্ট্রেশন নাম্বার গেল, আমি এটা মার্ক করে রাখি কোনটা কোনটা নিয়ে আমি আলোচনা করতেছি। এটা জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা আলোচনা করলাম, এটা আলোচনা করলাম। তারপরে হচ্ছে, সবাই কিছু না কিছু পরীক্ষা খারাপ দিছই, এটা সবারই হয়। বিশেষ করে বাংলা, ধর্ম, বিজিএস। ধর্ম বলতে ইসলাম শিক্ষা বা হিন্দু শিক্ষা, যারা যে ধর্মের আছো, এই তিনটে সাবজেক্ট আসলে তো বলা যায় না কে কত পাবে, তাই না? একটু লিখার ব্যাপার স্যাপার। একই লিখলে কোনো স্যার 5 দিতে পারে, কোনো স্যার 6 দেয়, কোনো স্যার 7 দেয়, একই লেখা। কারণ এইসব জায়গাতে নাম্বার ভ্যারি করে। সো অনেক সময় গোল্ডেন এ প্লাস নিয়ে আমাদের টেনশন হয়। যখন গোল্ডেন এ প্লাস নিয়ে টেনশন হয় তখন সবার আগে এই তিনটা সাবজেক্টের নাম মাথায় আসে। আমাদের সময়, আমার সময় বিজেএস ছিল না, আমাদের সময় বিজেএস বলতে সামাজিক বিজ্ঞান ছিল। সামাজিক বিজ্ঞানে আমরা ওই যে ইতিহাস পড়তাম, কিছু অংশ ভূগোল পড়তাম, অর্থনীতি পড়তাম, পৌরনীতি পড়তাম, ওর মধ্যে ওই তোমাদের যেটা বিজেএস আমাদের সেটার নাম ছিল সামাজিক বিজ্ঞান। তো আমিও রেজাল্টের আগের দিন ওই সামাজিক বিজ্ঞান নিয়ে টেনশনে পড়ে গেছিলাম যে বাংলা ভালোই দিয়েছিলাম, কিন্তু যদি আমার গোল্ডেন মিস হয়, যদি মিস হয় তাহলে সামাজিক বিজ্ঞানেও হয়তো মিস হবে, এরকম টেনশন আমার মাথায় আসছিল। আর তারপর হতেছে সবারই তো আসলে কিছু না কিছু পরীক্ষা দু একটা খারাপ হয়েছে, যেগুলো খারাপ হয়েছে সেইগুলো নিয়ে সবার মধ্যে একটা টেনশন জাগে। এরপরে সবার মধ্যে এই টেনশনটা আছে, রেজাল্ট কেন দেরি হচ্ছে, এতবার দেরি হইতেছে, তাইলে কি সরকার সবাইকে ফেল করাই দিবে, তাইলে কি রেজাল্ট খারাপ বানাই দিবে না ভালো বানাই দিবে। এই যে একটা সাসপেশন কাজ করে যে আল্লাহ কি হয়েছে, রেজাল্ট কেন দেরিতে দিচ্ছে। তার মানে এমনও হইতে পারে যে নাম্বার হয়তো অনেক বেশি দিয়ে ফেলছে, এখন সেই নাম্বারটা কমানোর জন্য আরেকবার খাতা চেক করতেছে। না, এরকম কোনো ঘটনা না। রেজাল্ট বরং উল্টা হইতে পারে, রেজাল্ট বেশি খারাপ হয়েছিল সেটা ভালো করার জন্য হয়তো দেরি হইতে পারে, বাট তোমার নাম্বার কখনো কমাবে না, মাথায় রেখো এটা। রেজাল্ট দিতে দেরি হয়েছে এটা আমারই কোনো সমস্যা না। তারপরে অনেকে চিন্তা করতেছে যে গোল্ডেন এ প্লাস কি আমার আসবে নাকি গোল্ডেন এ প্লাস আসবে না। এখন এমন একটা যুগ চলে আসছে যে গোল্ডেন এ প্লাস না হলে এটা রেজাল্টই না, ফেসবুকে বলার জন্য গোল্ডেন এ প্লাসই আমার লাগবে। মনে রাখবা, অ্যাকর্ডিং টু সার্টিফিকেট দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন টিপিক্যাল এ প্লাস অ্যান্ড গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস মানে তো বুঝো সবগুলোতে জিপিএ 5 পাওয়া, আর নর্মাল এ প্লাস তো নর্মাল এ প্লাস। এই গোল্ডেন এ প্লাস মাইন্ডসে বানানো একটা টার্ম, বুঝছো? গোল্ডেন এ প্লাস, এটাকে কেউ পিওর এ প্লাস বলে, কেউ ক্রিম এ প্লাস বলে, কি কি জানি নামে ডাকে। তো তোমার সার্টিফিকেটে কিন্তু গোল্ডেন আর নর্মাল এ প্লাসের পার্থক্য বোঝা যাবে না কিন্তু, বুঝতে পারছো? তো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। তারপর অনেক সময় টেনশন করো যে বাসায় কি বলবে। বাসায় বলতেই পারে এতদিন ধরে তোকে পড়াইছি, এত টাকা খরচ করছি, এত ভালো ভালো টিচারের কাছে পড়াইছি, তাহলে তুই কি রেজাল্ট দিলি, এই টেনশন অনেকের মধ্যে কাজ করে। অনেকে আবার আরেক ধাপ ঊর্ধ্বে চলে যায়, লোকে কি বলবে। এসএসসি পরীক্ষা আসলে এমন একটা পরীক্ষা যে তোমার যে রেজাল্ট দিচ্ছে তোমার এলাকার মোটামুটি সবাই জানে। চায়ের দোকানদার, দর্জি, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, আম্মুর অফিসের কলিগ, আব্বুর অফিসের কলিগ, তোমার যদি ভাড়াটিয়া হও তাহলে পাশের ভাড়াটিয়া, বাড়িওয়ালা, সবাই জানে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ আর রেজাল্ট দিচ্ছে। তো ওই ভয়টা অনেকের মধ্যে কাজ করে যে লোকে কি বলবে, এটা থাকবেই। তারপরে
অনেকে তো অলরেডি হইতেছে চিন্তা করে রাখছো যে ফেসবুকে আমি কি পোস্ট করব। আছো ভাই, এরকম অনেকেই আছো যে রেজাল্ট যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ তো লিখবই, তার সাথে এইটা অ্যাড করব, আমি ওরে আমি হচ্ছে মেনশন করব যে ওর জন্য আমি এই পাইছি সেই পাইছি। তো এরকমও অনেকে সেট করে রাখো যে ফেসবুকে কি লিখবো। আবার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তো সব বন্ধুরা ফেসবুকে সুন্দর সুন্দর ভি সাইন দিয়ে পোস্ট করবে, তখন আমার কেমন লাগবে সেই ইমাজিনেশনও অনেকের মধ্যে আছে। আর তারপরে অনেকের মধ্যে কাজ করছে যে রেজাল্ট ভালো হোক খারাপ হোক, আমি যদি আমার পছন্দের কলেজে ভর্তি হইতে চাই তাহলে আমার কত নাম্বার লাগবে, এই টেনশনগুলো তোমাদের অনেকের মধ্যে কাজ করছে। সো আমি একটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আমার সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল। খারাপ বলতে এ প্লাস পাইছিলাম, কিন্তু ওই যে অন্যান্যগুলোর মতো একেবারে টপ নচ হয়নি। আমি বোর্ডে প্লেস করা স্টুডেন্ট ছিলাম। তো পরীক্ষার আগের রাত মানে রেজাল্টের 2 দিন আগ থেকে টেনশন শুরু হয়ে গেছে। শুরু হয়েছে যে কি হবে যদি গোল্ডেন এ প্লাস না পাই, কারণ আমি আমার স্কুলের ফার্স্ট বয় ছিলাম। এখন আমার এর আগে সব প্রিভিয়াস ফার্স্ট বয়রা গোল্ডেন এ প্লাস পেয়ে বসে আছে। তো আমি যদি না পাই এটা একটা কেমন না, জিনিসটা তো ঠিক যায় না। এবার আবার হচ্ছে আমার আত্মীয় স্বজন আব্বু আম্মু সবাই ধরেই নিছে যে আমি গোল্ডেন এ প্লাস পাবো। এখন এইটা আরেকটা বড় সমস্যা, পিয়ার প্রেশার। যে সবাই যদি ধরেই নেয় যে তুমি এটা পাবা, তখন একটা এক্সট্রা প্রেশার কাজ করে নিজের মধ্যে। ওই প্রেশারটা আমার মধ্যে ছিল। এরপরে এই যে যে স্যার যদি মুড খারাপ থাকে তাহলে তো আমার নাম্বার কমাই দিবে, আমার খাতাটা যদি হারায় যায়, আমার খাতাটা যদি উড়ে যায়, আমার খাতাটা যদি পানিতে ভিজে যায়, এরপরে স্যারের যদি বউয়ের সাথে ঝগড়া করে খাতা দেখে রোল নাম্বার লিখছি কিনা, সেট কোড পূরণ করছি কিনা, তারপরে অতিরিক্ত খাতার লুজ শিটের যে নাম্বার সেটা পূরণ করছি কিনা, নানান টেনশন পরীক্ষা 2 দিন আগ থেকে। একেবারে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়, এটা আমারও হয়েছিল। তো যেদিন রেজাল্ট দিল সেই রেজাল্টের দিন আমাদের সময় এত স্মার্টফোন ছিল না, আমার বাসায় স্মার্টফোন ছিল না, ওই SMS করতাম আর কি, 16222-তে মনে হয়। তো SMS করলাম, সকাল থেকে একদম টেনশনে মরে যাচ্ছে আর কি। সবাই বরং আমাকে এখন সান্ত্বনা দিচ্ছে, সমস্যা নেই, ভালো হবে ভালো হবে ভালো হবে। তো সকাল থেকে ওরকম টেনশনে বসে আছি। আমার এক স্যারের সাথেও আমার দেখা হয়েছিল। আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার গোল্ডেন এ প্লাস না পাইলে কি হবে? স্যার বলছে কোনো সমস্যা নাই, গোল্ডেন এ প্লাস না পাইলে এমন আহামরি কোনো জীবন শেষ হয়ে যায় না, বাট তারপরও একটা ভয় তো কাজ করে, একটা এক্সপেকটেশন আছে। আমি অনেক পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছি। 11টা 11:30 বাজলো, কোনো খোঁজ খবর নাই। 12:30 বা 1টার দিকে আমার হচ্ছে ওই SMS পাঠায় রাখছিলাম সকালবেলা, একটা ফিরতি টেক্সট আসলো। আমাদের বাসায় তখন নোকিয়া 1110 মোবাইল ছিল, তো ছোট স্ক্রিন। আর ওইখানে টেক্সট আসলে তো ওই যে কে কোনটায় কত পাইছে সেভ কোড নাম্বার দেওয়া থাকে, পাশে A+, A- এরকম লেখা থাকে। এক সিরিয়ালে লেখা থাকে না, পরপর লেখা থাকে বাংলা লেখার মতো। তো রেজাল্ট পাওয়ার পরে আমার এরকম হাত কাঁপতেছিল, আমার এখনো মনে আছে যে কি হয়েছে না হয়েছে আমি তো জানি না, কি হবে না হবে, গোল্ডেন না পাইলে তো শেষ, এরকম একটা চিন্তা ভাবনা আসছিল। পরে সামাজিক বিজ্ঞানের কোড নাম্বারটা আমার এখন মনে নাই, তবে আমি দেখছিলাম 101 A+, 102 A+, 108 A+, 107 A+, এরকম আস্তে 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 করে পড়ে পড়ে যাচ্ছিলাম। এবং সম্ভবত আমিও পড়িনি, আমার পাশে আমার বোন ছিল, হয়তো সে পড়ছিল। এবং পরে দেখি যে হইতেছে সবগুলোতে A+। তো ওই যে সবগুলোতে যে A+, এটা যে একটা খুশি, মানে ওইটা অন্যরকম অনুভূতি ছিল আমার ওই সময়টাতে, বুঝছো? সেই তোমাদের পরীক্ষার আগে এই ভয়গুলো তোমাদেরও হয়, সেজন্য স্মৃতিচারণ করলাম। এবার মূল কথায় আসি। মূল কথা হচ্ছে ওই যে আমি যে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পাইলাম না, সেই গোল্ডেন A+ এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো জীবনের অনেকটা পথ কাটা আসছেন, এসএসসি দিছেন, এইচএসসি দিছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, চাকরি বাকরি করেন, তাইলে ওই রেজাল্ট আসলে কতটুকু গুরুত্ব বহন করে? বিশ্বাস করো, ওই যে আমি যে গোল্ডেন A+টা পাইছিলাম সেইটা শুধু আমার ওই রেজাল্টের পরবর্তী 7 দিন, ওই সময়টুকুই হচ্ছে ওই রেজাল্টের একটা মূল্য ছিল। এরপরে এখন পর্যন্ত গত 5 বছরেও মনে হয় আমাকে কেউ জিজ্ঞেসও করে নাই যে আমার এসএসসি পরীক্ষায় রেজাল্ট কি ছিল। তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি যে এসএসসি পরীক্ষার রেজাল্ট, তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দিব নে যে বুয়েটের জন্য এসএসসিতে কীরকম রেজাল্ট লাগে, মেডিকেলের জন্য কেমন রেজাল্ট হইতে হয়, ভার্সিটির জন্য কেমন রেজাল্ট হইতে হয়। যদি আমি এই ভিডিওটাতে পর্যাপ্ত পরিমাণ সাড়া তোমাদের পাই, তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো না যে এসএসসির কি রেজাল্ট হইলে ভবিষ্যতে তুমি কোথায় কোথায় আটকে যেতে পারতাম। সো আমার গত 5 বছরে এসএসসি রেজাল্ট কেউ জিজ্ঞাসা করে নাই। আমাকে জিজ্ঞেস করে কি যে আমি কোথায় পড়াশোনা করছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, আমি নটরডেম কলেজে পড়ছি। সেইগুলো হইতেছে আমার আইডেন্টিটি। দিন শেষে আমার আইডেন্টিটিও ইউনিভার্সিটিটাই হয় আসলে। তো এসএসসি রেজাল্ট ভালো হোক খারাপ হোক, প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং আবারও বলতেছে এই রেজাল্টের গুরুত্ব পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর থেকে 7 দিন। মিষ্টি মিষ্টি খাওয়া বা বন্ধুরা দেখবা উই এই সাইন ওই সাইন ভি সাইন হ্যান সাইন ত্যান সাইন দিয়ে হচ্ছে ফেসবুকে পোস্ট টোস্ট করবে, ওই পর্যন্তই। এরপরে তোমার পরের জার্নিটা আসলে শুরু হবে।
সো আমার মনে হয় এটা একদম অনেস্টলি বলতেছে, রেজাল্টের আগে এগুলো বলতেছে, পরে বললে মনে করতে ভাই সান্ত্বনা দিচ্ছে, মিথ্যা সান্ত্বনা। রেজাল্টের আগে দিয়ে বলতেছে যে তোমার যদি রেজাল্ট 4.8ও হয়, তুমি যদি 4.8 তোমার রেজাল্ট হয়, ক্যারিয়ারের দিক থেকে বা ইউনিভার্সিটি লেভেলে তোমার যে বোর্ড ফার্স্ট হবে তুমি তাকে সাপ্রেস করার সুযোগ আছে এখনো। কারণ পড়াশোনা, মেইন পড়াশোনা আসলে কলেজের 2 বছর। তুমি কোন ভার্সিটিতে যাবা, কোন ডিপার্টমেন্টে যাবা, সেটা নির্ধারিত হবে কিন্তু কলেজের 2 বছর। যে কলেজেই পড়ো ভাই, দিন শেষে তুমিও দেখবা শাওন ভাইয়ের কাছে কেমিস্ট্রি শিখবা, যে নটরডেমে পড়ে সেও শাওন ভাইয়ের কাছে কেমিস্ট্রি শিখবে। ওই পঞ্চগড়, ওই হাতিয়া, ওই বান্দরবন, রাঙামাটি, তেঁতুলিয়া সবাই আমার কাছেই পড়বে, উদাহরণ দিচ্ছি আর কি। তাহলে দিন শেষে আমি তো সবাইকে একই জিনিস পড়াইতেছি। এই জন্য কলেজ নিয়ে তো টেনশনের কিছু নাই, এই রেজাল্ট নিয়ে তো টেনশনের কিছু নাই। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিব না যে কোন রেজাল্টের জন্য বুয়েট মেডিকেল ডিউতে কোথায় তুমি কি সমস্যায় পড়তে পারো। যদি আমি পর্যাপ্ত সাড়া পাই, তোমরা যদি কমেন্টে আমাকে বলো, তাহলে আমি ভিডিওটা আপলোড করব। তো আমি বলতে চাচ্ছি যে রেজাল্ট যেটাই হোক সেটাকে হাসি মনে অ্যাকসেপ্ট করবা। কোথায় ভুল ছিল না ছিল সেটা একটু নিজের মতো ফাইন্ড আউট করবা। যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো কলেজে গিয়ে আর করা যাবে না, সেই ভুলগুলো রিপিট করা যাবে না, নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। বিশ্বাস করো, তোমার রেজাল্ট যদি 4.5ও হয়, স্টিল তুমি তোমার বোর্ডের যে টপার হবে তাকে সাপ্রেস করার সুযোগ তোমার সামনে আছে, তাকে সাপ্রেস করার সময় তোমার সামনে আছে। কারণ পড়াশোনা মেইনলি ইন্টারমিডিয়েটে। এরপরে আসে যে ধরো তোমার এসএসসি রেজাল্ট 4.50, কারো একজনের এসএসসি রেজাল্ট গোল্ডেন এ প্লাস, ভালো কথা বুঝলাম। এখন ভাইয়া ও তো আমার থেকে একটু বেশি শিখে ফেলছে, তাহলে কলেজে গিয়ে কি এই প্রভাবটা কাজে লাগবে কিনা? দেখো, আমাদের কলেজের সিলেবাসটা আসলে এসএসসির সিলেবাস থেকে একদম সম্পূর্ণ আলাদা। সো কেউ যদি এসএসসিতে অনেক পড়াশোনা করে আসে, কলেজে গিয়ে খুব একটা ইম্প্যাক্ট রাখে না, কারণ কলেজের সিলেবাসটা পুরোটাই নতুন এবং কলেজের সিলেবাসের মধ্যে এসএসসির পড়াটা হয়ে যায় এমনিতে। সো যারা রেজাল্ট খারাপ করবে তাদের জন্য একটা আশার বাণী হতেছে, দিন শেষে কলেজে যা পড়বে ওর জন্য নতুন, তোমার জন্য নতুন। সো তুমি যদি ফর দ্য ভেরি ফার্স্ট ডে সিরিয়াস থাকো, তুমি যদি মোটিভেটেড থাকো, তোমার যদি মনে হয় যে আমি আমি ভালো করতে পারবো, আমাকে ভালো করতে হবে, তাহলে তোমার জন্য হইতেছে এই সুযোগটা থাকছে। এত হতাশ হওয়ার কিছু নাই। আঙ্কেল আন্টিদেরকে বলবো, রেজাল্ট যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন ওটা নিয়ে কথা বাড়ায়, ওটা নিয়ে ওকে বকাঝকা করে কোনো লাভ নেই। তো সামনে বরং ও কিভাবে ভালো করবে, ওর কিভাবে ভালো হবে সেটা নিয়ে টেনশন করা দরকার। আর কোন কলেজে পড়লে কি হয়, আমি এরকম একটা ভিডিও দিব না। সত্যি কথা, কলেজ আহামরি ম্যাটার করে না, 2-1টা কলেজ ছাড়া বাকি কোনো কলেজ ম্যাটার করে না। আমি নটরডেমে পড়ছি, এটা আমার আইডেন্টিটি, আমার ভালো লাগে আমি নটরডেম কলেজে পড়ছি বা কলেজ আমার পছন্দের ছিল। কিন্তু নটরডেম কলেজে ছাড়া আমি ডিউতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, আমার ডিপার্টমেন্টে কি নটরডেমের বাইরে লোকজন নাই? বুয়েটে কি নটরডেমের বাইরে লোকজন নাই? মেডিকেলে কি ডিএমসিতে কি নটরডেমের বাইরে লোকজন নাই? অবশ্যই আছে। সো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আমি এই ভিডিওটা আগে কেন আপলোড করলাম, পরে আপলোড করলে অনেকে মনে করতো যে ভাইয়া মনে হয় আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। বিশ্বাস করো, আমি রিয়েলিটি দিয়ে বলতেছি। লং স্টোরি শর্ট, এসএসসি রেজাল্ট যাই হোক, এই যে ভয়ের কারণগুলো, এটা যে বোর্ড টপার হয় তারও আছে, যে ফেল করবে তারও আছে, এটা নিয়ে অস্বাভাবিক কিছু না। নাম্বার 2, এসএসসি রেজাল্ট যেটাই হোক, 4.5-এর উপরে বা 4-এর উপরে যে কোনো রেজাল্ট ওকে। আমার নেক্সট ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কত রেজাল্টে কোথায় আসবে। ভালো কলেজে হোক না হোক সেটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। এসএসসি রেজাল্টের ভ্যালিডেশন থাকে, মানে ধরো 4.80 আর এ প্লাস, এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের রেস্টটা থাকে রেজাল্ট দেওয়ার মাত্র 7 দিন পরে, এরপরে আর নাই। আর এইটা মাথায় ঢুকে রাখবা, তুমি 4.50 পাইলেও বা 4.20 পাইলেও এখনও তোমার হাতে সেই সময় আছে, সুযোগ আছে। তুমি তোমার বোর্ড টপার যে হবে, যার নাম্বার ধরো একেবারে তোমার থেকে 200 বেশি, তাকেও সাপ্রেস করার সুযোগ তোমার হাতে এখন আছে। শুধু কলেজে গিয়ে স্কুলের ভুলগুলো করবা না। ওকে, এবার তোমাদেরকে আরেকটা হচ্ছে আমি অ্যানাউন্স দিয়ে রাখি। অ্যানাউন্সমেন্টটা হইতেছে তোমাদের জন্য যে কোর্সটা আমার ছিল, HSC 28 কেমিস্ট্রি ফার্স্ট পেপার, আমি নাম রেখেছি অপটিমিস্টিক 28, আশান্বিত 28, এই নামটা আমার ভালো লাগছিল। তো তোমাদের এই কোর্সটা শুরু হচ্ছে রোববার থেকে, খুব সম্ভবত 3 তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা 3 তারিখ থেকে শুরু করব। সো এবং এই কোর্সের মধ্যে তুমি 5টা চ্যাপ্টার পাচ্ছ, মানে ফার্স্ট পেপার পুরোটা পাচ্ছ। কি কি পাচ্ছ একটু বলে দেই। এই ওয়েবসাইটের মধ্যেই ক্লাস হবে, তারপরে ক্লাসগুলো জুমে হবে, ওয়েবসাইটের মধ্যেই হবে বাট জুমে স্ট্রিম হবে। সো আমি আনমিউট করে আমার ক্লাসের স্টুডেন্টদেরকে কথা বলার সুযোগ করে দেই। সো অনেকটা মনে হবে যে ভাইয়া সামনাসামনি তোমাকে পড়াচ্ছে সেটা। কোর্স ডিউরেশন হবে আনুমানিক 8 মাস বা 7 মাস, 8 মাস ধরে রাখি, 8 মাসের মধ্যে আমরা ফার্স্ট পেপার শেষ করব। তোমার কলেজের সাথে যদি আমার এই সিলেবাসটা না মিলে, ধরো আমি ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছি, কলেজে থার্ড চ্যাপ্টার পড়াচ্ছে, অনেক কলেজে 2 চ্যাপ্টার একসাথে পড়ায়, সো তার জন্য তুমি আমার আর্কাইভ ক্লাস পাচ্ছ। লাইভ ক্লাস তো হবে, লাইভ ক্লাসের রেকর্ড তো পাচ্ছই, তার সাথে আর্কাইভ ক্লাস মানে 26 ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো তোমাদেরকে একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। কেউ যদি আগায় থাকতে চাও সেই জন্য।
প্রতিটা ক্লাস শেষে একটা এক্সাম থাকছে, আর্কাইভও তুমি এক্সাম পাচ্ছ, লাইভ ক্লাসও তো এক্সাম পাচ্ছই। রুটিন মাফিক ক্লাস হচ্ছে, ক্লাস টাইম হতেছে রবিবার মঙ্গলবার সন্ধ্যা 7:15। এটা এখনো ঠিক হয়নি, বাট এই দুটো হওয়ার সম্ভাবনাই বেশি। উইকে 2টা করে ক্লাস হবে, 1.5 ঘন্টা করে। ওকে, সো এই হচ্ছে তোমাদের মোটামুটি হচ্ছে কোর্সের ডিটেলস। আর কোর্সের ফি হচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকায় ফার্স্ট পেপার একদম কমপ্লিট হবে। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি যে তুমি যদি আমার সঙ্গে থাকো, আমার সাথে থাকো, রেগুলার ক্লাস করো, পরীক্ষা দাও, আমার কথা মেনে চলো, তোমার ওই এসএসসির যে রিগ্রেটটা হয় তোমার এটা এইচএসসিতে হবে না। আমার স্টুডেন্টরা এই ভরসায় থাকে, সবাই থাকে। তোমাদের সিনিয়র যদি কেউ আমার কাছে পড়ে থাকে জিজ্ঞেস করবা, ওদের কেমিস্ট্রি নিয়ে মাথায় কোনো টেনশন থাকে না। ওদের কথা হইতেছে ভাই ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এগুলো নিয়ে ভাববো, কেমিস্ট্রি শাওন ভাই আছে, শাওন ভাই সুন্দর মতো শেষ করে দিবে। সো যদি তোমার মনে হয় তুমি পরিশ্রম করতে চাও, তুমি ভালো করতে চাও, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি মনে হয় পরিশ্রম করবো না ভাই, শাওন ভাইয়ের কাছে পড়লেই হয়ে যাবে, না, এমনটা কিন্তু না, এটা মাথায় রেখো। আর কোর্সে ভর্তি হবা কিভাবে? আমাদের ওয়েবসাইট লিংক হচ্ছে alchemysr.com। ওকে, একে www বসাই নিও। ওয়েবসাইটে ঢুকলে দেখবা ব্রাউজ কোর্সে যাবা, কোর্সে গিয়ে দেখবা অপটিমিস্টিক 28। আর এই কোর্সটা নিলে তোমাদের একটা বেসিক বিল্ডিং কোর্স নেওয়া আছে আমার, সেটা একটু দেখাই। বেসিক বিল্ডিং কোর্স হচ্ছে এইটা, এই যে কেমিস্ট্রি বেসিক বিল্ডিং। এইখানে 9-10 শর্ট সিলেবাসের বাহিরের চ্যাপ্টারগুলো বা শর্ট সিলেবাসের মধ্যে চ্যাপ্টারগুলোরও বেসিকটা সুন্দর মতো ক্লিয়ার করে দেওয়া আছে। সো তুমি যদি এইটা নাও তাহলে ওটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ, বুঝতে পারছো? সো 2টা কোর্স একসঙ্গে 3,000 টাকায় পাচ্ছ। সো তুমি নিজে ভর্তি হবা, তোমার ফ্রেন্ডদেরকেও রেকমেন্ড করবা, কারণ সবাই একসাথে মিলে যখন একটা ভালো কাজ করা হয় তখন সেইটা তাৎপর্য অনেক বেড়ে যায়। এখন মেইন কথা ভাই, রেজাল্ট নিয়ে কথা বলতেছি, যাই হোক প্যারা নেওয়ার কিছু নাই। আর কমেন্টে জানিও যে তোমাদের জন্য ওই ভিডিওটা আনবো কিনা, যে এসএসসি রেজাল্ট ভবিষ্যতে হচ্ছে কলেজ ভর্তিতে, ইউনিভার্সিটি ভর্তিতে এবং চাকরিতে কোথায় কি কি প্রভাব রাখে, কত রেজাল্ট হইলে হয়, কোন রেজাল্ট হইলে কোথায় তুমি আটকে যাবা, সেরকম একটা ভিডিও যদি তোমাদের লাগে আমি অবশ্যই আনবো। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।